আচ্ছা, আমরা ফর্মুলাটা দেখে নিলাম। এখন আপনাদের নিয়ে একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পূর্বে আমি আবারও বলছি, প্রেজেন্টে ইন্ডিকাটিভ প্রেজেন্ট টেন্সের একটা অংশ। ওকে, কখন ব্যবহার হয়? বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে খাই, দেখি, যাই, অর্থাৎ চিরন্তন সত্য এবং প্রতিনিয়ত যেটা হয়, মানে অভ্যাসগত ভাবে যে সব সময় হয়ে থাকে। হ্যাঁ, যদি এরকম হয় প্রেজেন্ট ইন্ডিকেটিভ ব্যবহার করবো। যেরকম আমি খাই, আমি দেখি, আমি যাই, তুমি খাও, তুমি দেখো, তুমি যাও, তুমি লিখো, তুমি শোনো। হ্যাঁ, আমরা খাই, আমরা দেখি, আমরা শুনি, আমরা বলি। হ্যাঁ, তারা শুনে, তারা বলে, তারা দেখে, তারা খেলে। ওকে, এরকম হবে বাংলা রূপটা। এরপর কি দেখলাম? এরপর দেখলাম যে স্ট্রাকচারটা কিরকম হবে। স্ট্রাকচারটার জন্য আমাদের কোনো অক্সিলারি ব্যবহার করতে হবে না, শুধু ভার্বের কাজ করব। ভার্বের শেষে যদি আরে থাকে আরে এর ফর্মুলা ইউজ করব, যদি এরে থাকে এরে এর ফর্মুলা ইউজ করব, যদি ইরে থাকে ইরে এর ফর্মুলা ইউজ করব। একটু আগে যা আপনাদেরকে বলেছি। ওকে, এখন এই ফর্মুলাটা দিয়ে আমরা দুইটা উদাহরণ দেখলাম। একটা হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, একটা হচ্ছে যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়। এখন আমরা দেখবো যে এরে দিয়ে যদি শেষ হয় তাহলে কি রকম হয়, আপনাদেরকে জিজ্ঞেস করবো। তাহলে এই বিষয়টা বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আপনাদের জিজ্ঞেস করছি, নতুবা আপনারা ফর্মুলা দেখে ফেলবেন। ওকে, না ফর্মুলাটা দেখে দেখে উত্তর দিবেন। কোনটা করবেন? ফর্মুলাটা স্ক্রিনটা রাখবো না অফ থাকবে? আচ্ছা, অফ থাকুক, দেখি কি অবস্থা আপনাদের। প্রথমে বলেন, কে বলবে? হুসাইন কবির। জি ভাইয়া। ভার্ব নিলাম, যে ভার্বটা হচ্ছে প্রেন্দেরে। ওকে, প্রেন্দেরে ভার্ব থেকে কিভাবে আপনি কনজুগেট করবেন? Yo prendo tu prendi, lui lei, ওকে, থামেন। lui লইলে lei প্রেন্দে। ওমে prenda. কুলসুম, আপনি বাকি তিনটা করেন। ওমে কুলসুম, ওমে কুলসুম নাই। আচ্ছা, আহ কানিস ফাতেমা। কুলসুমের নেটের প্রবলেম। কানিস, জি জি। আপনি বাকিগুলা বলেন। সে ফার্স্ট পারসন গুলা বলছে, আপনি সরি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার বলছে, আপনি প্লুরাল গুলা বলেন। Noi prendiamo, voi prendete, loro prendano, ধরো প্রেন্দন। prendono. হ্যাঁ, আনো হবে না, কারণ হচ্ছে প্রেন্দের বার দিয়ে যদি শেষ হয়, সরি এর বার এর দিয়ে যদি ভার্ব শেষ হয়, সেক্ষেত্রে লরোর ক্ষেত্রে কি হবে? অন হবে। ফর্মুলাটা আপনাদের মাথায় ভালো করে নিতে হবে, তাহলেই পারবেন। ওকে, আচ্ছা মিউটে যান। এবার অন্যদের কি অবস্থা? রিমা। জি ভাইয়া বলেন। রিমা, আপনি বলেন হচ্ছে সেন্দের ভার্ব দিয়ে কিরকম হবে? Scendere. হুম, Io scendo, tu সেন্দ। scendi, ওকে, অফ যান। lu নিজাম, নিজাম মাহমুদ, আপনি বলেন বাকিগুলো। এত সময় লাগে কেন? মিয়া মাহমুদ, আপনি বলেন বাকিগুলো। রাজু। স্যার আমি একটু পরে বলতেছি স্যার, 2 মিনিট ওকে, পর। রাজু বলেন। Noi scendiamo, voi scendete, loro scendono. সেন্দন, ব্রাভো ব্রাভো। ওকে, সুমি আক্তার, আপনি বলেন মেহেদের এবার। এটাও কিন্তু এর দিয়ে শেষ হয়েছে। জি স্যার। মেহেদের এবার দিয়ে কাজ করেন। Io vedo, tu vedi, lui vede. ওকে, ব্রাভা। Noi, কামাল, কামাল noi, রাসেল, আপনি বাকিগুলো করেন। Noi vediamo, voi vedete, loro vedono. ওকে, ব্রাভো। আচ্ছা, এমডি ফারুক, আপনি আপনি করেন মেহেদের বার দিয়ে। এটা এর দিয়ে শেষ হয়েছে, মেহেদের। এমডি ফারুক আনমিউট হচ্ছে না। ওকে, আবির শেখ, আপনি মেহেদের বার দিয়ে করেন। স্যার আমার জিজ্ঞেস করেন, বলবো না। ভাই আমি কমু হ্যাঁ বলেন। টুটু টুটু
Io metto, tu metti, lui lei metta, ওকে noi ওকে mettiamo, মেত্তা না তিনটা করে বলতে বলছি মেত্তা না লুই লেই মেতে lui lei মেতে mette, এখানে থামেন লুই লেই মেতে sì, হ্যাঁ sì, হয়েছে mette. আচ্ছা এই নিজাম আপনি বাকিগুলো বলেন Noi mettiamo, voi mettete, loro লরো মেতনো ওকে আচ্ছা ঠিক আছে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কাজটা কিভাবে হয় আপনারা সুন্দর কাজ করেছেন ওকে ভালোভাবে রপ্ত করতে পেরেছেন এখন কথা হচ্ছে আমরা এই যে প্রেজেন্ট ইন্ডিকাটিভ দিয়ে হ্যাঁ, মানে আর এর গ্রুপ এর গ্রুপ ইরের গ্রুপ 3 গ্রুপ থেকে ভার্ব নিয়ে প্র্যাকটিস করব ওকে দেখবো যে আপনারা করতে পারেন কিনা আর যারা হচ্ছে ক্লাসটি দেখছেন দয়া করে আপনারা একটা এর দিয়ে শেষ হয়ে এরকম ভার্ব নিবেন নিয়ে কনজুগেট করে কমেন্টে জানাবেন ওকে যে কিরকম হয় আপনারা বুঝতে পেরেছেন কিনা ওকে তো এখন আমি আপনাদের সাথে একটু প্র্যাকটিস করব সবাইকে জিজ্ঞেস করব প্রথমে জিজ্ঞেস করব কানিজ জি কানিজ জি সে কি দেখে সে কি দেখে cosa lui vedia বেদিয়া না কজা বেদে vede ওকে এমডি শামিম জি স্যার সে কিছুই দেখে না নন নন বেদে নন বেদে নুন লুই না নন বেদে। নিয়েন্তে বাক্যাংশগুলো আপনাদেরকে দিয়েছিলাম না নিয়েতে নন বেদে নিয়েন্তে জি জি স্যার আচ্ছা ওমে কলসম জি স্যার আপনি বলেন সে কেন দেখে না perché lui vede perché lui non vede এদেরকে লুই না দিয়ে ননটা দেওয়া যায় না সে কেন দেখে না না হচ্ছে নেগেটিভ হচ্ছে পেরকে নন বেদে vede ওকে রোমানা আক্তার জি স্যার আসসালামু আলাইকুম স্যার সে দেখতে পায় না বা দেখতে পারে না সার্ভিলের কাজ হয়েছে সার্ভিলের প্রেজেন্টে স্যার বিলের প্রেজেন্টেশন লুই গুয়ার্দা লুই নন আগে নেগেটিভ হলে নেগেটিভটা আগে বসাবেন তো বারবার বলে দিতে হচ্ছে কেন লুই নন জি স্যার লুই নন পরে সার্ভিলটা কি বেদে হবে দেখতে পারে না পার আবার নিয়ে আসবেন তাহলে লুইয়ের ক্ষেত্রে কি হবে পারা Io posso tu puoi lui può লুই এগুলো প কি শিখেন না জি স্যার লুই তাহলে প এত সময় লাগে কেন লুই প তাহলে লুই নন প ও স্যার বেদে লুই নন হ্যাঁ স্যার আবার একটু প্রশ্নটা বলুন তো, স্যার সে দেখতে পারে না বলেন সে নন ফো স্যার নন ফই হ্যাঁ নন প বেদে মানে দেখা নন পদ বেদে জি হ্যাঁ স্যার সে দেখতে পারে না আচ্ছা আপনাকে আরেকটা জিজ্ঞেস করছি আপনি বলেন জি স্যার আমি যাই আমি যাই আহ, যাই স্যার ইও বাদো ওকে ইও বাদ এটা ইররেগুলার হবে ওকে এটা ইররেগুলার হবে আমরা ইররেগুলার আজকে কিছু ভার্ব দেখবো পরবর্তী ক্লাসে কিছু দেখবো ওকে তো ইররেগুলার গুলা কিন্তু শিখে নিতে হবে আমরা এতক্ষণ যে ফর্মুলাটা শিখলাম এই ফর্মুলাটা দিয়ে আপনি সকল ভার্বের কাজ করতে পারবেন ইররেগুলার গুলা ব্যতীত ইররেগুলার ভার্বের জন্য এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা ওকে আচ্ছা সুমি আক্তার সুমি স্যার সে রান্না করে সে রান্না করে lui cucinare ওই কুচিনারে না কনজুগেট করবেন না lui cucinando
Lui cucina, io cucino, tu cucini, lui cucina। ওকে, lui cucina হ্যাঁ আপনাদের ফর্মুলা গুলো তো আগে মুখস্থ করতে হবে, এরপরে আপনারা পারবেন, ঠিক আছে? এরপরে যে আপনারা ফর্মুলা স্ক্রিনশট দিয়ে যে কাজ করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। ওকে, স্যার এটা কি ইরেগুলার ভার্ব যুক্ত হবে না না, এটা রেগুলার না, এটা এখানে? রেগুলার রেগুলার। ইও কুচিনো, তু কুচিনি, এটা রেগুলার। আচ্ছা, আপনারা মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো বুঝতে পেরেছেন। এখন আমি যে কাজটা করব, এখন আমি আপনাদেরকে কিছু ইররেগুলার ভার্ব দেখাবো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ইররেগুলার ভার্ব, যেগুলো না জানলে ইতালিয়ান ভাষা বলা অসম্ভব, মানে প্রেজেন্ট টেন্সের কাজ করা অসম্ভব। এগুলো আপনাকে জানতেই হবে, এগুলো শিখতেই হবে। ওকে, প্রেজেন্ট টেন্স বলতে ইতালিয়ান ভাষায় যে গুরুত্বপূর্ণ ভার্বগুলো রয়েছে, এগুলোর মধ্যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে। রেগুলার ভার্ব তো আছে, আবার ইররেগুলার ভার্ব রয়েছে। তো এগুলা ইররেগুলার ভার্বগুলোর জন্য কি আমাদের এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা শিখতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবো না, আমাদের ভাষাটা কমপ্লিট হবে না। এগুলো জানতেই হবে, মানে এগুলো প্রতিনিয়তই ব্যবহার হয় এরকম গুরুত্বপূর্ণ ভার্ব। চলেন দেখা যাক ভার্ব গুলো কি। স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি। ইররেগুলার ভার্বগুলোর মধ্যে প্রথমে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে এসেরে। এসেরে শব্দের অর্থ হচ্ছে হওয়া। ওকে, এসেরে শব্দের অর্থ হওয়া। এই যে দেখুন, ইও এর ক্ষেত্রে হচ্ছে সনো। ওকে, ইও সনো। এখানে ইররেগুলার কিভাবে বুঝলেন? এই যে দেখুন, যদি আমরা ইররেগুলার না বলি, হ্যাঁ আমরা তো জানি যে ভার্বের শেষে এর বাদ দিয়ে পরে ফর্মুলা অ্যাড করতে হয়, তাহলে কি হইতো? এস হইতো, এখানে একটা অ চলে আসতো এর পরিবর্তে, ঠিক না? একটা অ চলে আসতো, তো এখানে এস হইতো যদি রেগুলার হইতো। যেহেতু এটা ইররেগুলার, এই জন্য হয়ে গেছে সোনো। একদম রাদিসে চেঞ্জ করে দিছে, মানে মূল শিকড়টা চেঞ্জ করে দিছে। এস সোনা হয়ে কি হয়ে গেল? সোনো। ইও সোনো মানে আমি হয়। দেখুন, এই আমি হয় এটার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রেজেন্টেশনও করতে পারবেন। আমি হয় বাহাউদ্দিন, পরে তু সেই তুমি আক্তার, লুই এ কানিস ফাতিমা, সরি লেই এ কানিস ফাতিমা, হ্যাঁ noi siamo studenti, voi siete bengalesi, loro sono মানে তারা হয় কি ইতালিয়ানি। এই দেখুন আপনার প্রেজেন্টেশন আপনি করতে পারতেছেন। io sono এর অর্থ হচ্ছে আমি হই। ওকে, এখন আপনি কিন্তু এগুলোর সাথে আবার অ্যাডজেক্টিভও অ্যাড করতে পারবেন। অ্যাডজেক্টিভ কিরকম অ্যাড করতে পারবেন? যেরকম io sono alto, alto হচ্ছে উচ্চ। io sono bello, bello মানে সুন্দর। io sono bravo, bravo মানে উত্তম। ওকে, তো এগুলোর সাথে কি আপনি আবার অ্যাডজেক্টিভও অ্যাড করতে পারবেন। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে পরবর্তীতে দেখবো। এখন যেটা দেখাচ্ছি দেখেন, ইও সোনো মানে কি আমি হই, তু সে তুমি হও, লুই এ সে হয়, নয় সিয়ামো আমরা হই, বই সিয়েতে তোমরা হও, লড়ো সোনো তারা হয়। ওকে, এই যে এসের ভার্বটা কিন্তু ইরেগুলার। ওকে, এরপরে যে ভার্বটা রয়েছে ইররেগুলার লিস্টে, দেখুন আবেরে। ওকে, আবেরে এর অর্থ হচ্ছে টু হ্যাভ। এখানে যদি আবেরের শেষে যদি এর বাদ দিয়ে ফর্মুলা অ্যাড করতাম তাহলে কিরকম হয়তো? আবো হয়ে যেত, কারণ আমরা জানি ইওর ক্ষেত্রে অ, তোর ক্ষেত্রে ই, তাহলে আবো আবি এরকম হয়ে যেত। এই জন্য এটা ইররেগুলার। ওকে, ইওর ক্ষেত্রে অ মানে আমার আছে। এখানে দেখুন আপনি এগুলোর সাথে কিন্তু নাউন যুক্ত করতে পারেন। হ্যাঁ, আবেরে দিয়ে নাউন যুক্ত করতে পারেন আপনার সত্য দিনে, ঠিক আছে? আপনার অধীনে যেগুলো রয়েছে, যেরকম আমার কি আছে, আমার বাসা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, হ্যাঁ আমার হচ্ছে ছেলে আছে, আমার নারী আছে, বা হচ্ছে আমার মোবাইল আছে, আমার কি বলে কম্পিউটার আছে। হ্যাঁ, তাহলে ইয় অ উনা কাজ আমার একটি বাসা আছে, ইয় অ উনা মা কিনা আমার একটি গাড়ি আছে, ইয় অ উনা ধন আমার একটি নারী আছে। নাকি এভাবে হচ্ছে আপনাদের অধীনে যেগুলো রয়েছে, হ্যাঁ যেগুলো আপনাদের অধীনে আপনি প্রকাশ করতে চান, এগুলো আপনি প্রকাশ করতে পারবেন এইটা দিয়ে, ইয় অ দিয়ে। ওকে, এরপর তু আই মানে তোমার আছে, তোমার কি আছে? তু আই ই বেল্লিকা পেল্লি, তোমার সুন্দর চুল আছে। তু আই উনা বেল্লা ফাসা, তোমার সুন্দর চেহারা আছে। তু আই উনা বেল্লা কামিজা, তোমার সুন্দর একটা শার্ট রয়েছে, শার্ট আছে। বুঝতে পারছেন কিভাবে ইউজ হয়? যাই হোক, আমরা আগে যেটা দেখতেছি ওইটা আগে দেখি।
ওকে, ইয় অ আমার আছে তু আই তোমার আছে লুই আ তার আছে। ওকে, নয় আবে আমো আমাদের আছে লর বই আবেতে তোমাদের আছে লর আন্ন তাদের আছে। এ হচ্ছে আবেরে বার। ওকে, আমরা এসে দেখলাম আবেরে দেখলাম, এখন যেটা দেখবো তা হচ্ছে ইস্তারে। মনে রাখবেন এসেরে ভার্ব ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপরে দ্বিতীয় যে ভার্বটা রয়েছে এটা হচ্ছে আবেরে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। তৃতীয়তে রয়েছে ইস্তারে। আর এই তিনটা ভার্ব ইররেগুলার। তাহলে এখন বুঝতে পেরেছেন যে এই ভার্বগুলো কতটা ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি না জানেন তাহলে তো ভাষা বলতে পারবেন না। ওকে, ইতালিয়ান ভাষায় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ভার্বগুলো রয়েছে এগুলোই রয়েছে ইররেগুলারের মধ্যে, মানে অনিয়মিত ভার্বের মধ্যে। তো এগুলো তো আমাদের জানতেই হবে। আচ্ছা দেখুন, ইয়স্ত আমি আছি। ওকে, আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমি ওইখানে আছি, আমি তার সঙ্গে আছি, এভাবে বলা যায়। আচ্ছা, পরে তু ইস্তাই তুমি আছো, লইলে ইস্তা সে আছে। এরপরে নয় ইস্তিয়াম আমরা আছি, ওই ইস্তাতে তোমরা আছো, লরো ইস্তান্ন তারা আছে। ওকে, আমরা ইস্তারের ভার্বটা দেখে নিলাম। এরপরে যে ভার্বটা দেখবো তা হচ্ছে বলে রে। এই দেখুন সবগুলো ইম্পর্টেন্ট ভার্ব কিন্তু ইরেগুলার। ওকে, বলেরে, এই বলেরে দিয়ে আমরা কি করছি, সার্ভিলের কাজ করছি। তার মানে লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যাবে যে ভার্বগুলো আমরা দেখতেছি। এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। এসেরে, আবেরে, ইস্তারে, বলেরে, পতেরে, দবেরে, এইগুলা এই ভার্বগুলো ছাড়া তো আপনি ইটালিয়ান ভাষা চিন্তাই করতে পারবেন না। ওকে, দেখুন ইয় বলিও আমি চাই, তু বই তুমি চাও, লুই বলে সে চাই, নয় বলে আমো আমরা চাই, বই বলেতে তোমরা চাও, লড়ো বলেও না তারা চাই। আচ্ছা, এরপর হচ্ছে পতেরে। পর হচ্ছে পতেরে, ইয় পস আমি পারি, তু পয় তুমি পারো, লুই প সে পারে, নয় পসিয়ামো আমরা পারি, বই পতেতে তোমরা পারো, লড়ো পসন তারা পারে। এগুলা কিন্তু আমরা অলরেডি পারি, কারণ কি আমরা যখন সার্ভিলের কাজ করেছিলাম তখন এগুলো শিখেছিলাম, বলের পতেরে দবের সাপেরে। ওকে, এরপর দেখুন সাপেরে, ইয় স আমি জানি, তু সাই তুমি জানো, লুই সা সে জানে, নয় সাপিয়ামো আমরা জানি, বই সাপেতে তোমরা জানো, লড়ো সান্ন তারা জানে। ওকে, এরপর আন্দারে ভার্ব। ওকে, আন্দারে ভার্ব, ইয় ভাদো আমি যাই, ইয় ভাদো আমি যাই। এখানে কিন্তু আন্দারে থেকে ইয়ে হবে না, যে আন্দারে থেকে আরে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে একটা অ বসিয়ে দিলাম, এরকম কিন্তু হবে না, যে আন্দো আন্দি আন্দা এরকম হবে না। হ্যাঁ, এটা ইরেগুলার। অতএব আমাদের কি করতে হবে, ইরেগুলারের জন্য ফর্মুলা শিখতে হবে। ইয় বাদো আমি যাই, তু ভাই তুমি যাও, লুই ভা সে যায়, নয় আন্দিয়ামো আমরা যাই, ওই আন্দাতে তোমরা যাও, লরো আন্ন তারা যাই। ওকে, রিয়াদ মিউটে যান। এরপরে যে ভার্বটা দেখবো ভেনিরে। ওকে, ভেনিরে এর অর্থ হচ্ছে আসা। তাহলে ইয় ভেনগো আমি আসি, তু ভেনি তুমি আসো। হ্যাঁ, ভিয়েনি। এরপর হচ্ছে লুই ভিয়েনে সে আসে, নয় ভেনিয়ামো আমরা আসি, বই ভেনিতে তোমরা আসো, লড়ো ভেনগনো তারা আসে। ওকে, ইয় ভেনগো আমি আসি, তু বেনি তুমি আসো, লুই বেনে সে আসে, নয় বেনিয়ামো আমরা আসি, বই বেনিতে তোমরা আসো, লড়ো ভেনগনো তারা আসে। ওকে, এই যে দেখুন এই ভার্বটা ফারে। হ্যাঁ, ফারে এর অর্থ কি, ফারে এর অর্থ হচ্ছে করা। তাহলে এই যে দেখেন ফারে থেকে কিন্তু ফ ফি এরকম হয় নাই, যে আরে বাদ দেয় নাই, ইরেগুলার হয়েছে। ফারে থেকে হয়েছে ফাছ, ইয় ফাছ আমি করি, তু ফাই তুমি করো, লুই ফা সে করে, নয় ফাছামো আমরা করি, বই ফাতে তোমরা করো, লড়ো ফান্ন তারা করে। ইয় ফাচ্ছ আমি করি, তু ফাই তুমি করো, লুই ফা সে করে, নয় ফাছামো আমরা করি, বই ফাতে তোমরা করো, লড়ো ফান্ন তারা করে। ওকে, ও এরপরে
এই যে দেখুন দবেরে, ওকে, দবেরে ভার্ব। দবেরে ভার্বটা কিরকম হবে? ইও দেব, হ্যাঁ, ইও দেব আমাকে হবে। এখানে শুধু দেব দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন না। হ্যাঁ, আমাকে হবে মানে আমাকে করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, যা কিনা আমি আপনাদেরকে স্যারবিলিতে বুঝাইছিলাম। ইও দেব আমাকে হবে, তু দেবি তোমাকে হবে, লুই দেবে তাকে হবে, নয় দ্রব্যাম আমাদেরকে হবে, বই দ্রব্যতে তোমাদেরকে হবে, লরো দেবন তাদেরকে হবে। আচ্ছা, আমরা দবের এটা দেখে নিলাম। হ্যাঁ, তো আমরা যে কয়টা ইররেগুলার দেখলাম তার মধ্যে কি ছিল? এসেরে আবেরে। ওকে, এসেরেটা দেখুন, ইও সোনো তু সে লুই এ নয় সেমো বই সেতে লোরো সোনো। পরে হচ্ছে আবেরে ইও অ তু আই লুই আর নয় আবেমো বই আবেতে লোরো আন্ন। পরে হচ্ছে ইস্তারে ইও ইস্তো তু ইস্তাই লুই ইস্তা নয় ইস্তেমো বই সাথে লোরো ইস্তান্ন। এরপর বলে রে ইও বলিও তু বই লুই বলে নয় বলিয়াম বই বলেতে লোরো বলিও ন। এরপর হচ্ছে পতরে ইও পস্ত তু বই লুই পর নয় পসিয়ামু বই পতিতে লোরো পসনো। এরপর হচ্ছে সাপেরে ইও স তু সাই লুই সা নয় সাপিয়ামু বই সাপেতে লোরো সান্ন। এরপর হচ্ছে আন্দারে ইও ভাদো তু বাই লুই বা নয় আন্দিয়ামু বই আন্দাতে লোরো বান্ন। এরপর হচ্ছে বেনিরে ইও বেনগো তু বেনি লুই বেনে নয় বেনিয়ামু বই বেনিতে লোরো বেনগনো। এরপর হচ্ছে ফারে ইও ফাচো তু ফাই লুই ফা নয় ফাচ্ছা আমু বই ফাতে লোরো ফান্ন। এরপর হচ্ছে দবেরে ইও দেব তু দেবি লুই দেবে নয় দব্যামু বই দবেতে লোরো দেবন। এই হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা ইররেগুলার ভার্ব। যে ভার্বগুলো যদি এই ভার্বগুলো যদি আপনারা না জানেন হবে না। ওকে, যে কথা বলতেছিলাম, আপনাদের আগামী ক্লাসের পড়া, আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই 10টা ইররেগুলার ভার্ব। এই 10টা ইররেগুলার ভার্ব শিখলেই হবে না, আমাদেরকে আরো কিছু ইররেগুলার ভার্ব শিখতে হবে। ওকে, এই 10টার পরে আমি আপনাদেরকে আরো 20টা ইররেগুলার ভার্ব দিয়ে দিব। এখানে আজকে ফর্মুলা দেখলাম, তো ফর্মুলাটা আপনাদের মুখস্থ করতে হবে, এরপর এটার উপর একটু প্র্যাকটিস করতে হবে, এরপরে আবার ইররেগুলার গুলা, তো মোটামুটি অনেকটা পড়াই হয়ে যায়। তো আপনারা কি করবেন, আগামী ক্লাসের পড়ার জন্য কি করবেন, আপনারা প্রথমে খাতায় লিখে নিবেন, ফর্মুলা লিখে নিবেন, এ টু জেড লিখে নিবেন। ওকে, কিভাবে কি হয়, এরপর কখন হয়, বাংলা রূপ কি, স্ট্রাকচার কি, এ টু জেড লিখে নিবেন। লিখে নিয়ে হচ্ছে এগুলো রপ্ত করবেন। এরপর হচ্ছে ইররেগুলার ভার্বগুলো শিখে নিবেন। তো এখন আমরা যে ইররেগুলার ভার্ব গুলো দেখেছি এগুলাতে যথেষ্ট না, আমরা আগামী ক্লাসে আরো কিছু ইররেগুলার ভার্ব দেখবো। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে শিখে নিতে হবে, একটা একটা করে শিখে নেবেন। তো মনে রাখবেন, এই প্রেজেন্ট টেন্সের কাজ যদি আমরা করতে পারি, ওকে, প্রেজেন্ট টেন্সের কাজ, ফিউচার টেন্সের কাজ, এরপরে হচ্ছে পাস্ট টেন্সের কাজ, এগুলোর কাজ যদি আমরা করতে পারি তাহলে ইটালিয়ান ভাষায় আমাদের 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 আর আটকাতে হবে না, আমি আটকে গেছি। ওকে, তো এগুলো আপনারা ভালো করে শিখে নেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন কিছু দেখবো, নতুন কিছু ইররেগুলার ভার্ব শিখবো, তারপরে নতুন টেন্সে যাব।